রাতারাতি আলাদিনের চেরাগ পেয়ে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদ। আর তাতেই দামি গাড়ি, বাড়িতে নির্মাণ হচ্ছে পাকা ভবন। তবে বেশি দিন সয়নি সুখ। সম্প্রতি গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার হন আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদ। স্থানীয়রা বলছেন, রিকশা চালকের ছেলের ছাত্রত্ব শেষ না হলেও 1 বছরে কিভাবে সম্ভব পাকা ভবন, গাড়ি কেনা। রিয়াদের মা জানান, ছেলের টাকায় নয়, অনুদান আর ঋণ নিয়ে করছেন বাড়ি। নোয়াখালী প্রতিনিধি আরিফিন শাকিলের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বাবা রিকশাওয়ালা, কদিন আগেও রিকশা চালিয়ে ছেলে আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদের পড়ার খরচ দিতেন। রাতারাতি পাল্টে গেল সব। রিকশাওয়ালা বাবার ছেলে 1 বছরেই বাড়ি, গাড়ি। এ নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা সমালোচনা। পেল কি তারা আলাদিনের চেরাগ? 4 ভাই বোনের মধ্যে রিয়াদ সবার ছোট। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় রিয়াদ। সেই সুবাদে ছাত্র আন্দোলনের নেতাদের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। আর তাতেই যেন আলাদিনের চেরাগ পেয়ে যায় সে। কেনে দামি গাড়ি, নোয়াখালীর সেনবাগের নবীপুরে বানায় বাড়ি। রিয়াদের গ্রামের বাড়িতে হঠাৎ পাকা ভবন নির্মাণ নিয়ে আলোচনা সমালোচনায় নতুন মাত্রা পেয়েছে চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেফতারের ঘটনায়। যদিও সব অভিযোগ অস্বীকার করে জমানো টাকা, অনুদান ও ঋণ নিয়ে ভবনটি করা হচ্ছে বলে দাবি মা রেজিয়া বেগমের। বন্যাতে সার্ভান্টি নিয়েছে, আবার 50,000 টাকা আছে, আবার এই রিক্সা বাড়ি কিছু টাকা টুকা যে 2-3 বছর গুলা গেছে। দাঁড় করি আলত করি কিস্তি লই। আবার আমার বড় ছেলে মাছের ফিশারিত কাজ করে, হেরে ধরি কিছু টাকা লই, গরান দিচ্ছি। আর এলাকাবাসীর দাবি, রিয়াদের টাকায় পাকা ভবন হচ্ছে। তাদের আমর কিছুই ছিল না, ঠিক আছে। এখন মনে হয় 5 আগস্টের পর আঙ্গুল ফুলি কলা গাছ হয়ে গেছে। সে এখন সমন্বয় হয়েছে, ঠিক আছে। আমি কোটি টাকার মালিক। গুলশানে কি এক কেন্দ্র করে গ্রেপ্তার হয়েছে। এদের কোনো আয়স্য একদমই কম। হের বাবা কৃষি কাজ করে, তারপরে হচ্ছে হে রাজনীতি করে আজকে এগুলো করছিল আর কি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ফেব্রুয়ারিতে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিল, সেই কমিটির যুগ্ম আহ্বায়ক ছিল রিয়াদ। আব্দুর রাজ্জাক রিয়াদ বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য। গ্রেফতারের পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। চাঁদাবাজির অভিযোগে বর্তমানে রিয়াদ কারাগারে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।